আজ ২১-এর শহীদ সমাবেশ যে অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে এবং সেই সভামঞ্চ থেকে বাংলাদেশ প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, বাংলাদেশের অশান্তি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার বক্তব্য যে এই পরিস্থিতিতে কেউ বাংলার দরজায় কড়া নাড়লে তাদের আশ্রয় দেওয়া হবে। আরও একবার জানাবো আপনাদের, ২১-এর মঞ্চেও আজ উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অশান্তি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে তাদের আশ্রয় দেওয়া হবে। কি বলেছেন আজ এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আপনারা শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশ প্রসঙ্গে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুতপা, যে পরিস্থিতি বাংলাদেশে চলছে তার প্রেক্ষিতে এবং এদেশের সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মন্তব্য যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে তবে তাদের আশ্রয় দেওয়া হবে, এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘের রেজলিউশনের কথাও উল্লেখ করলেন, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল তারা বারবার বলে আসছেন যে বাংলাদেশের থেকে মানুষজন এ রাজ্যে চলে আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্রয় দিচ্ছেন, এই অভিযোগ কিন্তু তারা বারবার করছেন। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে একদিকে তিনি মানবিক মুখ দেখাতে চেয়েছেন, যেখানে তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন যে যদি কেউ বিপদে পড়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এ রাজ্যে তাদেরকে স্থান তিনি দেবেন। এবং তোমার মনে থাকবে যে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে উদ্বেগ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ বহু মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা বাংলাদেশে আটকে রয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছেন যারা এ রাজ্যে বসবাস করেন, তাদের আত্মীয় স্বজন তারাও উদ্বিগ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে যারাই যোগাযোগ করছে রাজ্য সরকারের সাথে, রাজ্য সরকার সরাসরি কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। একদিকে এই মানবিকতা দেখানোর পাশাপাশি অন্যদিকে কিন্তু রাজনৈতিকভাবেও মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে কোনো রকম পরোয়া করছেন না, এটা বোঝাই যায়। কারণ তিনিও বিলক্ষণ জানেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীরাও কিন্তু মুখর হবে। বিশেষ করে বিজেপি বারবারই যে সমালোচনা করেন যে বাংলাদেশ থেকে চলে আসছেন অনেকেই এবং তাদেরকে আশ্রয় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও তার এই জোরালো মন্তব্য এবং বিশেষ করে রাষ্ট্রসংঘের যে রেজলিউশন রয়েছে সেটাকে তিনি উল্লেখ করে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন তাদের পাশে তিনি থাকবেন। যারা বিপন্ন, যারা মনে করছেন যে তারা এখানে আসতে চান, আশ্রয় চান, তাদের পাশে তিনি থাকবেন, পরিষ্কারভাবেই কিন্তু আজকে তিনি জানিয়ে দিলেন। একেবারেই সুতপা, ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে অসহায় মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে তবে তাদের আশ্রয় দেওয়া হবে। আজ ২১-এর শহীদ সমাবেশের মঞ্চ থেকেই বক্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাদেশের অশান্তি নিয়ে সরাসরি আজ কোনো মন্তব্য না করলেও অসহায় মানুষদের আশ্রয় দেওয়ার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এ প্রসঙ্গে ঠিক কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আরও একবার শোনাবো। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা
তাকে সম্মান জানাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।